का सूखा सहारा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। মারহাবা, মাশাআল্লাহ। এ পর্যায়ে নুরানি ইরফানি তাকরীর নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মুনাজিরে মিল্লাত মৌলানা মুফতি মোহাম্মদ মাহমুদুর রহমান চিশতি মাদ্দাজিলহুল আলী হুজুরের বিষয় হলো ইসলামে ঈদের সংখ্যা। أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ربنا أنزل علينا مائدة من السماء لتكون لنا عيدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مرحبا وعلى آل سيدنا محبة يا اللهم صل وعلى آل سيدنا তোমার নূরের আয়না দিয়ে দেখব আমি নবীকে জাহিরে বাতিনে মুর্শিদ রাইখো তোমার চরণে আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا أما بعد أنجمان رحمانية أحمدية সুন্নিয়া ঢাকা কর্তৃক আয়োজিত নূরানি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই নূরানি জলসার সদর হাফলা সঈদি সনদি মুর্শিদি মলজাই হযরতুল হাজ रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक अल्लामा साबिर शाह हुजूर क़िबला
قدماه على عيوننا ورؤوسنا বিশেষ করে মেহমানে খুসুসি শাহজাদায়ে হুজুর কিবলাগণ, যাদের নূরানি পদধূলিতে আমরা ধন্য হয়েছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আওলাদে রাসূলের পদধূলি সুশীতল ছায়া সার্বক্ষণিক আমাদের উপর রাখুন, সবাই বলি আমিন। বন্ধুগণ, আমাকে বিষয় দেওয়া হয়েছে ইসলামে ঈদের সংখ্যা। এজন্য প্রথমেই যেই শব্দ দিয়ে শুরু করতে চাই, ঈদ মোবারক। সবাই মনে হয় বলেননি, আর একটু উঁচু আওয়াজে বলি ঈদ। আমার মদিনার কামলিওয়ালা নবী শুনছেন, জোরে বলি ঈদ মোবারক। খুশি না বেজার? আজকে ঈদের দিন কিনা? কোথায় পাইছেন? একটু আগে আমাদের সম্মানিত সুযোগ্য ভাইস প্রিন্সিপাল সাহেব বলেছেন যে জুমার দিন আজকেও ঈদের দিন। জুমার দিন ঈদের দিন পেলেন কোথায়? স্বয়ং দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন। বন্ধুগণ, মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, সারা বিশ্বের সকল মাদ্রাসায় পড়ানো হয় সিহা সিত্তার হাদিসের অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। সেই ইবনে মাজাহ শরীফে হাদিসটি এসেছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, আমার দয়াল নবীজি নূরানি জবানের ইরশাদ করেছেন, ইন্না হাযাল ইয়াওমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। নিশ্চয় এই জুমার দিন, এই জুমার দিন, এই জুমার দিন, এই দিন আমার নবী বলেন মুমিন যারা, মুসলমান যারা, তাদের জন্য জুমার দিন হচ্ছে ঈদের দিন। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জুমাবার বা শুক্রবার বছরে কতটা? জোরে বলি। তো ঈদ পাওয়া গেল কতটা? জোরে বলি কতটা? 52টা। ফতুয়া কার? আমার দয়াল নবীর। কার ফতুয়া? আবার হুজুর একটু ছোট করে বলবে যে এটা হচ্ছে ছোট ঈদ। কি কয়? জুমার ঈদ নাকি ছোট ঈদ? পেলেন কোথায়? কই হুজুর সেটা তো খেয়াল করি নাই। আসুন তো, আমার নবী এটাকে বড় ঈদ বলেছেন না ছোট ঈদ বলেছেন? এটাও একটু দেখি। তাও ইবনে মাজাহ শরীফের হাদিস 1084 নম্বর হাদিস। আমার নবী বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। নিশ্চয় জুমার দিন, এটাকে ছোট করে দেখার সুযোগ নাই। আমার নবী বলেন, আযামুহা ইনদাল্লাহি, আল্লাহর নিকট এই জুমার দিন, ঈদের দিন, ঈদুল আজহার দিন, এমনকি ঈদুল ফিতরের দিনের চেয়েও আল্লাহর কাছে এটা আযম, এটা বিশাল, এটা বড়। এবার বলেন, জুমার দিন ছোট ঈদ না বড় ঈদ? আরো জোরে। তাহলে এই বড় ঈদ জুমা যেহেতু সব আপনার বছরে 52টা ছোট ঈদ না বড় ঈদ? যারা বলল যে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তারা কি পক্ষান্তরে আমার নবীর পক্ষে বলল না বিপক্ষে বলল? আরো জোরে বলি, পক্ষে না বিপক্ষে? আমরা কি মোল্লার পক্ষে থাকবো না নবীর পক্ষে থাকবো? নবীর
পক্ষে থাকাটাই ঈমান, আর নবীর বিপক্ষে যাওয়া এটা ঈমানে আগুন ধরার নাম। ঠিক কিনা বন্ধুরা? তো এখন ঈদ কতটা পাইলাম? কতটা? 52টা। ঈদুল ফিতর, ঈদুল আজহাকে আমরা বাদ দিই না, এটাও ঈদ। তো 52 আর 2 কত হলো? আরো জোরে 54। এবার আসুন বুখারী শরীফ, মুসলিম শরীফে আমার নবী সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসুমু ইয়াউমাল ইসনাইন, নবী গো আপনি সোমবার দিনে রোজা থাকেন কেন? এই এটা বন্ধ থাকবে, একেবারে বন্ধ। বসুন। যে আলোচনাগুলো হচ্ছে এর চেয়ে এগুলোর দাম কি বেশি না কম? মূল্য বেশি না কম? এই মূল্যায়ন আমরা করব না মুখালিফরা করবে? তো দাঁড়িয়েছেন কেন? পানি তো সামনে আছে, একটু ধৈর্য ধরুন। বন্ধুগণ, ঈদ কতটা পেলাম? 54টা। আমার নবী সোমবারে রোজা রাখতেন। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সোমবার কেন রোজা থাকেন? আমার নবী জবাব দিচ্ছেন, ফিহে উলিদতু, এই সোমবার দিবসে আমি নবীর বেলাদত, আমার মিলাদ হয়েছে। আমার নবী নিজের মিলাদ পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। খুশি হইয়া না বেজার হইয়া? নবী দুনিয়ায় আসছেন, এতে নবী নিজেও খুশি না বেজার? আল্লাহ নিজে খুশি না বেজার? কুল মাখলুকাত খুশি না বেজার? কাজেই সোমবার দিন এটাও খুশির দিন, ঈদের দিন। বছরে সোমবার কতটা? 52টা। এই 52 ঈদ। আগে কতটা পাইছি? 54 আর 2 56। এবার পাইলাম আরো 52। কত? 100। আরো জোরে 106। বন্ধুগণ, শাহেনশাহে বাগদাদ, গৌসে আজম, গৌসুস সাকালাইন, পীরানে পীর, দস্তগীর, রোশন জমির, শেখ সৈয়দ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তার কিতাব গনিয়ার মধ্যে লিখতেছেন, এবং লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর, ঈদা মালাইকাতিন, লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর, এই দুটো হচ্ছে ফেরেশতাদের ঈদ। আবার হুজুরে কয় ফেরেশতার ঈদ মানে এটা আকাশী ঈদ। আমি জিজ্ঞেস করলাম, দুনিয়াতে এই পৃথিবীতে ফেরেশতা বেশি না মানুষ বেশি? কথা কয় না? প্রত্যেক মানুষের 2 কাঁধে 2 জন আছে না নাই? আছে না নাই? কে বলছে? জোরে বলি, কে বলছে? আল্লাহ নিজে বলেছেন। আয়াত পড়ব? হ্যাঁ? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা আমাদের ভালো মন্দ লিখছে। এবার বলুন, মানুষের সংখ্যা বেশি না ফেরেশতার সংখ্যা বেশি? কাজী যারা বলবে ফেরেশতাদের ঈদ মানে আকাশী ঈদ, বোঝা গেল এরা বলতে চায় দুনিয়াতে ফেরেশতা, পৃথিবীতে ফেরেশতা আছে না নাই? মানুষের চেয়ে বেশি না কম? কাজেই ফেরেশতাদের ঈদ এটা শুধু আকাশী ঈদ না, এটা আকাশী ঈদ সাথে সাথে এটা জমিনেরও ঈদ। তো বন্ধুগণ, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, এই 2টাও ঈদ। এবার বলুন ঈদ কতটা হলো? 108টা। আরো বলবো? হ্যাঁ? যখন আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বিদায় হজের ভাষণে আমার নবীর জন্য নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যখন নাজিল হলো, ইহুদি বলতেছে, হে উমর, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাদের ইহুদিদের ধর্মের জন্য যদি এই আয়াত নাজিল হতো, যেই দিন নাজিল হয়েছে এই দিনকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন এটা ঈদের দিন নয়? অবশ্যই এটা ঈদের দিন। হাযা ইয়াউমু ঈদিন, এটা ঈদের দিন। ইয়াউমু আরাফা, আরাফার দিন এটা, এবং এটা
মুমিন মুসলমানের জন্য ঈদের দিন। জিন্দাবাদ জিন্দাবাদ। এবার বলুন ঈদ কতটা হইল? জোরে বলেন। 109টা। কতটা? আরো আসেনি না নাই? আরো আছে। যদি ঈদুল আজহাকে জিজ্ঞেস করি তুমি কোত্থেকে এলে, ঈদুল ফিতরকে জিজ্ঞেস করি কিভাবে অস্তিত্বে এলে, যদি রমজানকে জিজ্ঞেস করি কিভাবে অস্তিত্বে এলে, যদি জিজ্ঞেস করে আরাফাকে তুমি কিভাবে অস্তিত্বে এলে, যদি জিজ্ঞেস করা হয় আপনার এই শুক্রবারকে তুমি কিভাবে অস্তিত্ব এলে, এমনকি যদি সোমবার ঈদের দিন তাকে জিজ্ঞেস করা হয় তুমি কখন থেকে অস্তিত্বে এলে, সবাই জবাব দিবে আমরা সবাই যার কারণে অস্তিত্বশীল হয়েছি তিনি হচ্ছেন সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, কায়েদুল আম্বিয়া, সরদারুল আম্বিয়া, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যেদিন এসেছেন সেই দিন শুধু ঈদ নয়, সেটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ, সেটা হচ্ছে সাইয়্যিদুল আয়াদ। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কতটা পাইলাম? কথা কয় না? 100। এবার যদি হুজুরে বলে 2 ঈদ ছাড়া ঈদ নাই, মোকাবেলা কিছুটা করতে পারবেন তো? পারবেন কি না? পারবেন তো? আমার মনে হয় কিছুটা হলেও বলতে পারবেন। বন্ধুগণ, আবার ছোট্ট করে প্রশ্ন একটা রয়ে গেছে যে ঈদের সময় তো ঈদের নামাজ আছে, আপনারা ঈদে মিলাদুন নবীর সময় দিন তো ঈদের নামাজ পড়েন না, কাজে এটা কিভাবে ঈদ? প্রশ্ন করে কিনা? করে কিনা? আচ্ছা, কোনো কারণে যদি ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিনে জুমাবার পড়ে যায়, ওই দিন জুমার নামাজও হয় ঈদের নামাজও হয়, হয় কি হয় না? প্রথমে ঈদের নামাজ, এরপরে জোহরের সময়ে জুমার নামাজ, ঠিক কিনা? ঠিক কিনা? তো আমার নবী যে জুমার দিনকে ঈদের দিন বলেছেন, আরে জুমার 2 রাকাত, এটা তো হচ্ছে সেই জোহরের পরিবর্তে 2 রাকাত নামাজ। প্রথম ফরজ হয়েছে মাসনা মাসনা, বুখারী শরীফের হাদিস, 2 রাকাত করে। তো বন্ধুগণ, এরপরে সফর অবস্থায় আসল রাখা হয়েছে, আর মুকিম অবস্থায় 2 রাকাত করে বাড়ানো হয়েছে। তো বন্ধুগণ, আপনি জোহরের পরিবর্তে জুমা পড়লেন, কিন্তু জুমার ঈদ হিসাবে ঈদের নামাজ কই? কথাটা বোঝাতে পারলাম কিনা? জুমার দিন ঈদের দিন কিনা? বড় ঈদ না ছোট ঈদ? আমার নবী বলছে বড় ঈদ। তো জুমার দিন ঈদের দিন নবী বলেছেন, ওই ঈদের দিন ঈদের নামাজ কই? ওদিন তো শুধু জুমার নামাজ, ঈদের নামাজ তো ওদিন নাই। কাজেই ঈদ শব্দের ব্যবহার করলেই ঈদের নামাজ লাগবে, এটা আমার নবীর ফতুয়ার বিরোধী, আমার নবীর কথার বিরোধী। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে কবুল করুন, আমাদেরকে আউলিয়ায়ে কেরামের সুশীতল ছায়ার মধ্যে রাখুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অত্যন্ত সারগর্ব আলোচনা করেছেন মৌলানা মুফতি মাহমুদুর রহমান চিশতি সাহেব। হুজুরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সারগর্ব আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুনাজির মিল্লাত মৌলানা মুফতি মোহাম্মদ মুঈনুদ্দিন হিলাল মাদ্দাজিলুল আলী। হুজুরের বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের বর্ণনা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা सुबह तैयबा में हुई बड़े ताहे बड़ा नूर का सदा कलेने नूर का आया है तारा नूर का। सैय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सैय्यिदना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वद्दुहा वल्लैलि इज़ा सजा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ व बल्लगना रसूलुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। पवित्र माहे रबिउल नूर शरीफे 9 रबिउल अव्वल शरीफ तथा आकाए मौला सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर शुभ आगमनके केंद्र करे अंजुमाने रहमानिया अहमदिया सुन्निया ढाका ट्रास्ट कर्तृक आयोजित हुजूर पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर शुभ आगमनेर এই जुलूसे हुजूर पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर लख्ते जिगर औलादे रसूल रहनुमाई शरीयत ও তরিকতের অন্যতম দিকপাল आलमबरदारे अहले सुन्नत हजरतुल अल्लाम जनाबे मौलाना साबिर शाह केबला मुतज़िलुल आली सह उपस्थित सम्मानित आशिकी मुहिब्बिन भक्त रहमानी व रहमतुल्लाह। আজকে আমরা সকল ঈদের সেরা ঈদে উপস্থিত হয়েছি শুধুমাত্র আল্লাহ এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য, সন্তুষ্টি হাসিলের জন্য। সবাই উচ্চ করে সুবহানাল্লাহ। তো যে নবীর সন্তুষ্ট অর্জনে
নবীকে পাওয়ার জন্য, নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। সেই নবীর দিদার, সেই নবীর চেহারায় আমাদের দিদার আমরা চাই কিনা? সবাই আমরা চাই কিনা? নবীর দিদার চাই না, নবীকে পেতে চাই না, নবীর গোলামি বরণ করতে চাই না, নবীর দিদারে নিজেকে ধন্য করতে চাই না। এমনকি কেউ আছে, কোন ইমানদার আছে, এমনকি কোনো কাফেরও নাই, সেও যদি নবীর দিদার পায়, কারণ সেও ধন্য, তার ঈমান নসিব হয়ে যাবে। সবাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই চেহারা মুবারকটা কেমন? যেই চেহারা মুবারকের কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাহার মধ্যে গিয়েছেন। আল্লাহ বলেন ওয়াদুহা, যেই চেহারায় আনোয়ারের শপথ, যেই চেহারায় আনোয়ারের নূরানিয়তে, যেই চেহারায় আনোয়ারের নূরের কারণে অন্ধকার জমিন খোদার খোদাই আলোকিত হয়েছে। সবাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রেদা খা ফাজল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, চেহারায়ে ওয়াদুহা দেখতে रहेंगे, চেহারায়ে ওয়াদুহা দেখতে रहेंगे, চেহারায়ে বদরুদ্দুজা দেখতে रहेंगे। সবাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক লম্বা হাদিস, আমি হাদিসের শেষ অংশ আপনাদেরকে বরকতান শোনাচ্ছি। মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই জাত, যেই জাতকে দেখার পরে সেই জাতের মতো লাম আরা কবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, নবীজির মতো আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও কাকে দেখি নাই, আবার পরেও কাকে দেখি নাই। সবাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু আহসানা কাত্তু মিনহু সাইয়্যা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির মতো মা রাআইতু সাইয়্যান কাত্তু আহসানা মিনহু, আমি নবীজির চেহারা মোবারকের মতো অধিক সুন্দর আর কাউকে দেখি নাই। সবাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কেমন চেহারায় আনোয়ার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাতে সুই দিয়ে কিছু সিলাচ্ছিলাম, সুই দিয়ে হঠাৎ করে ফাসাকাতাত মিন্নিল ইবরা, হাত থেকে, আমার হাত থেকে সুই পড়ে গেল, অন্ধকার হয়ে গেল। আমি চেষ্টা করলাম সেটা তালাশ করার জন্য, ফালাম আকুদিরহা, আমি সেটা পাইনি। অনেক চেষ্টা করো, তালাশ করো, আমি সেই সুই পাইনি। ফাদাখালা আলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৎক্ষণাৎ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে হুজুরাই আনোয়ারের মধ্যে তশরিফ আনেন। সবাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজি আমার ঘরে তশরিফ আনেন, নবীজির চেহারায় আনোয়ার থেকে এমন নূর বের হলো, যে নূরের কারণে আমি আমার সেই ছোট্ট সুইটা পেয়ে গেলাম, আমার ঘর আলোকিত হয়ে গেল। সবাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কেমন চেহারা মোবারক। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কালামে মজিদে অনেক সুন্দর করে বর্ণনা করেছেন, যেটাকে আহসানুল কসাস বলেছে, উত্তম আপনার সুন্দর ঘটনা বর্ণনা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক দেখে মিশরের নারীরা কি কেটেছিল? হাত কেটেছিল। আপনারা সবাই জানেন না? অথচ দালাইলুন নবুয়ত সহ, খাসাইসুল কুবরা সহ অসংখ্য কিতাবের মধ্যে বলা হচ্ছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবীজির সৌন্দর্যের, চেহারায় আনোয়ারের সৌন্দর্যের অর্ধেক সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেয়া হয়েছে। সেই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটেছে বলতেও পারে না। কিন্তু
দালাইলুন নবুয়তের মধ্যে ইমাম আবু নাঈম আসবাহিনী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবীজিকে সৌন্দর্যের পরিপূর্ণ সৌন্দর্য দেয়া হয়েছে। সবাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস গালাবী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা হাদিস বর্ণনা করেন শাহ আব্দুর রাহিম মুহাদ্দিস গালাবী রহমাতুল্লাহ আলাইহি থেকে। হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন আমার এই বিষয়ে একটু প্রশ্ন ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে সৌন্দর্য দেয়া হয়েছে সেই সৌন্দর্যের নাম হচ্ছে আপনার মালাহা, আর ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য দেয়া হয়েছে সেই সৌন্দর্যের নাম হচ্ছে সাবাহা। সাবাহার সৌন্দর্যের চেয়ে মালাহার সৌন্দর্যের শক্তি অনেক বেশি, যে সৌন্দর্যের জন্য সবাই পাগল থাকে। কিন্তু এমন কোনো ঘটনা আমার চোখে পড়ে নাই যে নবীজির সৌন্দর্য দেখে মানুষ আপনার মারা গিয়েছে অথবা হাত কেটেছে। আমি স্বপ্নের মধ্যে একদিন নবীজির দিদার পেলাম। সবাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দিদার পেয়ে নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো মালাহাতের সৌন্দর্য দিয়েছে, কিন্তু মক্কার মানুষরা আপনাকে দেখে কেউ মারা যায়নি, কেউ হাত কাটে নাই কেন? অথচ ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছে, কেউ বলতে পারে না। নবীজি বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না যে আমার দিদারে হাকিকি আল্লাহ ছাড়া আর কেউ করুক, সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার যে সৌন্দর্যের আসল রহস্য সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত রেখেছেন তার দিদারের জন্য, আর আমাকে সূরতে বশরী দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সবাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা আশা করব, নবীদের কদমে পাকে আমরা হাজারো চুমা দেব যে আমরা সেই আকায়ে মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে যেন দুনিয়া এবং আখিরাত আমাদের দামি হয়। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর এবং চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য উপভোগ করে 1450 বছর পর ইমামে আলা হযরত ইমামে ইশক মোহাব্বত দারাজ কণ্ঠে উচ্চারণ করেছিলেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হি আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। আর রসুলের সৌন্দর্য সরাসরি সামনাসামনি দেখে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, ওয়ামা আহসানু মিন কালাম তারা কাদ্দু আইনিন ওয়ামা আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ। আমরা এ পর্যায়ে নুরানি ইরফানি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, মুফাক্কির ইসলাম, মুজাহিদে মিল্লাত মৌলানা মুফতি মুহাম্মদ মুনিরুজ্জামান আল কাদরি মাদ্দাজিলুল আলী হুজুরের বিষয় হলো দরুদ শরীফ পাঠের ফজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাইক অপারেটরদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আজকের প্রোগ্রামে তোমরা যদি পরিপূর্ণ আন্তরিকভাবে সহযোগিতা না করো ব্যবসা কিন্তু শেষ হয়ে যাবে। আমি বাহির থেকে আসছি, বাহিরের মাইকের আওয়াজ সুন্দর নাই, বাহিরের মাইকের আওয়াজ ঠিক করো। প্রয়োজনে তোমাদের একজন লোক বাহিরে পাঠাও, তার সাথে যোগাযোগ করে কানেকশন করে বাহিরের মাইকের আওয়াজ একদমই নাই বলা যায়। এখানে তো যারা আছেন যারা শুনতেছেন, তোমরা অনেক চালাকি করতে পারো আর কি, আজকে করো না, আজকে চালাকি করবা না। যে ভিতরে সব শোনা যায় তো বাহিরের অবস্থা তো এখান থেকে বোঝা যায় না। তোমরা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য মাইকের সার্ভিস সর্বোত্তম সবচাইতে উপরে সার্ভিস যেটা, সেটা দিতে চেষ্টা করো। আর হুজুর কাবলা আসলে প্রতি বছর অনেক সময় ইব্রাহিম আসেনি জানি না আমি, তোমরা যারা দায়িত্বে আসো হুজুরের সামনে ইমামতির জন্য হুজুর খুতবা পড়বেন, সেই তারগুলো আছে রেডির আগের থেকে টেস্ট করতে হবে। এরপরে মোকাব্বেরের জন্য একটা লাগবে, এগুলো ঠিক রাখতে হবে ইনশাআল্লাহুল আজিজ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি। আমরা দুরূদ শরীফের পক্ষে নাকি বিপক্ষে? আবার জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পক্ষে যারা নবীর দুরূদ সালামের প্রেমিক তারা, কথা বলেন ঠিক কিনা? প্রেমিকদের ভিতরের মহব্বতের আওয়াজ সেই রকম হতে হবে, একটু মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা خلقت مبرأ من كل عيب উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কাআন্নাকা قد خلقت كما تشاء اللهم صل على وعلى آل سيدنا وأحسن منك لم تر قط عيني। আবারও মহব্বতে পড়েন সুবহানাল্লাহ, আরো মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। وأحسن منك لم تر قط عيني يا حبيب الله وأجمل منك لم تلد النساء اللهم صل على وعلى آل سيدنا ربي صل وسلم وبارك عليه الحمد لله আরো মহব্বতের আওয়াজ আলহামদুলিল্লাহ والشكر لله والصلاة والسلام على رسول الله। প্রিয় হাজিরিন, প্রতি বছরের ন্যায় এবছরও 2024 ইংরেজিতে মাহে রবিউল আউয়ালের ঢাকার জমিনে সর্বশ্রেষ্ঠ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে করিমের সদারতে, মুর্শিদে করিমের নেতৃত্বে আজকের এই ঈমানি নুরানি মাহফিলে জুলুসে অংশগ্রহণ করতে পেরেছি। আজকের এই মাহফিলের সদরে জলসা মীরা মাহফিল পীরে বাঙ্গাল औलाद रसूल मुर्शिद करीम रहनुमाए शरीयत व तरीक़त आलमबरदार हकीकत पीर बंगाल अल्लामा साहब शाह हुजूर क़िबला मुद्दज़िल्लुहुल आली आजकेर महफिलेर मेहमान आला हिसेबे तशरीफ आवारी आছেন औलाद रसूल हुजूर क़िबला कासिम शाह हुजूर क़िबला मुद्दज़िल्लुहुल आली এবং আজকের মাহফিলে অনেক উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আমরা যেটা গণনা করতে পারবো না, এত আলেম আজকের এই পবিত্র জশ্নে জুলুসে উপস্থিত হয়েছেন। সেই সমস্ত নেহায়েত কাবিলে ইহতিরাম সমস্ত উলামায়ে কেরাম, মুরব্বিনে কেরাম, আশিক রসুল, সর্বস্তরের সুন্নি মুসলমান ইমানদার নারী পুরুষ সবার কাছে আন্তরিক সশ্রদ্ধ সালাম আবারও পেশ করতেছি। মহব্বতের সাথে জবাব চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার এই হাজিরি
দোনো জাহানের নাজাতের উসিলা বানায় কবুল করুন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের আমাদের এই হাজিরি, আমাদের এই সামান্য কষ্ট কবুল করে আমাদেরকে, আমাদের কলিজার টুকরা সন্তান ছেলেমেয়ে সহ আমাদের ভাই বোন আপনজনদেরকে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, আল্লাহর হাবিবের খাঁটি আশিক হিসাবে সবাইকে কবুল করুন। আমার যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের সাথে সম্পৃক্ত আশিক রাসূলদের সাথে দুরূদ শরীফের ফজিলত আপনারা জানেন। এখানে যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, সবাই জানে। আল্লাহ তাআলা আমাকে দয়া করলে ইনশাআল্লাহুল আজিজ আজকে হানুকা কয়েকটি হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করব, যেটা সচরাচর আমাদের স্বাভাবিক সাধারণ আশিক রসুল ভাইরা তো জানেন না, এবং মসজিদের ইমাম সাহেবরাও সাধারণত সেই হাদিসগুলো বলেন না সব সময়। যেই হাদিসগুলো আপনাদের মুখস্থ আছে সেই দিকে আমি যাব না। প্রথমত কথা হচ্ছে দুরূদ শরীফের ফজিলত কি আছে। মুলাখাস সংক্ষেপ কথা যদি বলি একটা হাদিস শরীফের আলোকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়ায় আসলাম রহমাতুল লিল আলামিনের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বড় নেয়ামত, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলার আর একটা বড় নেয়ামত, এর উপর আরো বড় নেয়ামত, আশরাফুল মাখলুকাত মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন কোন ইহুদি নাসারা কাফের মুশরিকদের মধ্যে নয়। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যাদের জন্য রব্বুল আলামিন বেহেশত তৈরি করে রেখেছেন, আল্লাহ তাআলা সেই পেয়ারা বান্দা, আল্লাহর হাবিবের সেই আশিকদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে গণ্য করেছেন। আমাদের জন্য এটা সর্বশ্রেষ্ঠ আর একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মুসলমানে কারাম, নবী রহমাতুল লিল আলামিনের নবুয়তি জবানে হাদিস শরীফ এসেছে, হাসরের কঠিন ময়দানে আপনার আমার নবীর কাছে সবচেয়ে নিকটে কে জায়গা পাবে? প্রশ্ন হলো, হাসরের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে আপনার আমার প্রিয় রাসূলের সবচেয়ে নিকটে, সবচেয়ে বেশি কাছে কে থাকবে? এইটা প্রথম প্রশ্ন। এবং যে থাকবে তার এবিলিটি কি হবে? সে কি বড় মুফতি সাহেব হবে, নাকি বড় কারি সাহেব হবে, নাকি বড় পীর সাহেব হবে? তার যোগ্যতাটা কি হবে? যেই যোগ্যতাটা তাকে দুনিয়ায় থাকতে অর্জন করে যেতে হবে। মনোযোগ আছে সবার? আমি ঢুকতে ঢুকতে দেখেছিলাম মসজিদ এবং মসজিদের পাশে যারা আছেন তারা গল্প করতেছেন। খবরদার, আজকের মাহফিলে গল্প করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। 100% মনোযোগ, সর্বোচ্চ আদব রক্ষা করেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর কাছে হাসরের ময়দানে থাকার জন্য যেই যোগ্যতা লাগবে, এটা কবরে গিয়ে, হাসরের ময়দানে গিয়ে সেই যোগ্যতা অর্জন করা যাবে না। ওই যোগ্যতা অর্জন করতে হবে দুনিয়ার এই পার্থিব জীবনের যে ছোট্ট হায়াত আমাদের আছে, এই হায়াতের মধ্যে সেই যোগ্যতা অর্জন করতে হবে। প্রিয় হাজিরিন, সেই যোগ্যতাটা কি? সংক্ষেপ কথা হলো, আমরা সবাই জানি ইমানদারের জন্য, স্বাভাবিকভাবে সবাই জানে ইমানদারের জন্য ইমানি দৌলত হাসিল হওয়ার পরে বড় কাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? ঠিক করছেন। তার উপরে আরেকটা ঠিক আছে যে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কলেমা পড়ছে, ইমানদার হয়েছে। কিন্তু আর একটা কথা মাঝখানে আছে, আওলাদ রাসূল শাহেনশাহ শ্রীকোট বাংলার জমিনে যদি তাশরীফ না আনতেন, ওই কথাটা হয়তো আপনারা জানবেন দূরের কথা, আমাদের মতো মৌলবীরাও হয়তো জানতো না। বিরহাদিন, সেটা কি? কলেমা পড়েছে, নামাজ পড়ে, এটা আল্লাহর হাবিবের জামানায়ও ছিল, এরপরেও ছিল, এখনো আছে, কিয়ামত আগ পর্যন্ত থাকবে। সব কলেমা গো মুসলমান, কলমা পড়নেওয়ালা মুসলমানের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নামাজের আগে দায়িত্ব, কলেমা পড়েছে, ঈমান এনেছে। সূরা ফাতিহার মধ্যে আসছে 26 নম্বর পারায় ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। সেখানে আপনারা যারা আশিক রাসূল আপনারা অনেকে জানেন, আমি ইয়াদ করাই দিচ্ছি। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন, আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলেছেন, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির নবী হিসেবে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদান
অমুবাশশিরুন ওয়া নাযীরুন, যেটা আসছে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে, সৃষ্টিকে শুভ সংবাদ দিবেন, আনন্দের সংবাদ দিবেন, আবার ভয়ের সংবাদও আপনি দিবেন। কেন আপনাকে আনন্দের সংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠালাম? আপনাকে গোটা সৃষ্টির রহমত হিসাবে পাঠালাম, শাহেদ হিসাবে, হাজির হিসাবে পাঠালাম। আল্লাহ তাআলা এরপরেই বলতেছেন, তারা যেন আল্লাহ তাআলা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যাতে আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে পারো। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমাদের দায়িত্ব, আল্লাহ বলতেছেন ঈমান আনার পরে, কলেমা পড়ার পরে কলব ভরা, সিনা ভরা নবীর তাজিম এবং নবীর সম্মান লাগবে, তারপরে নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সম্মান আগে নাকি নামাজ আগে? সিরিয়াল তো বললাম কোরআন দিয়ে, নবীর সম্মান আগে না নামাজ আগে? নবীর সম্মান, নবীর তাজিম যদি আপনার সিনায় না থাকে, ওই নামাজ আর মুনাফিকের নামাজে পার্থক্য থাকবে না। নবীর তাজিম নিয়ে যদি নামাজ পড়তে পারেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তখন আল্লাহর নবীর ঘোষণায় ওই নামাজটা বেহেশতের চাবি হিসাবে আপনার হাতে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। তো নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হাসরের কঠিন ময়দানে কারা নবীর সবচাইতে বেশি কাছে থাকবে? যোগ্যতাটা কি হবে? সবচাইতে বড় নামাজি নাকি সবচাইতে বড় কারি সাহেব, সবচাইতে বড় হাফেজ সাহেব, সবচাইতে বড় মোল্লা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব? না, যোগ্যতা হলো আল্লাহ তাআলার হাবিব বড় সাবলীল ভাষায়, সুন্দর ভাষায়, সহজ ভাষায় আল্লাহ তাআলার হুকুমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার ফরমান ছাড়া দয়াল নবীর জবান চলে না। নবী আল্লাহ তাআলার হুকুমে কথা বলে। আল্লাহ তাআলার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, যেই যোগ্যতা অর্জন করলে আল্লাহ তাআলার প্রিয় রাসূলের কাছে হাসরের ময়দানে সবচাইতে কাছে থাকবে, সেই যোগ্যতা হলো আল্লাহর হাবিবের জবানে শুনেন, ক্বালা রাসূলুল্লাহি, পড়েন সাল্লাল্লাহু, ক্বালা রাসূলুল্লাহি, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। মুহাব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, হাসরের কঠিন ময়দানে আমি নবীর সবচাইতে বেশি কাছে যে থাকবে, দুনিয়ায় থাকতে তার যোগ্যতা হবে যেই ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে, আমি নবীর উপরে সবচাইতে বেশি দুরূদ সালাম আদায় করেছে, হাসরের ময়দানে সে আমি নবীর সবচাইতে বেশি কাছে থাকবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সময় কম, হুজুর কেবলা আসবেন, ধারাবাহিক বক্তব্য চলবে। আমি সংক্ষিপ্ত সময়ে বলে দিতে চাই যে হাসরের ময়দানে নবীজির কাছে সবচাইতে কাছে যিনি বেশি থাকবেন, তার যোগ্যতা কি? যেই ব্যক্তি নবীজির দুরূদ সালামের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? খালি পক্ষে থাকবে নাকি? যার উপরে আর পক্ষে নাই, সবচাইতে বেশি মহব্বত নিয়ে নবীর দুরূদ সালাম পড়বে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজির একজন আশেক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, এরপরে নফল ইবাদত বন্দেগী করি, আমার কাছে যে সময় আছে আমি সেই সময়ের মধ্যে পুরা সময়কে ভাগ করে আপনার জন্য 4 ভাগের 1 ভাগ সময় যদি দুরূদ শরীফ পড়ি তাহলে কেমন হবে? নবী বললেন, ভালো হবে, তবে তার চাইতে যদি আরো একটু বেশি বাড়ায় পড়তে পারো আরো বেশি ভালো হবে। বলেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? আমরা নবীজির দুরূদ সালাম আদায় করি, ফরজ নামাজের পরে, জুমার নামাজের পরে ইমাম সাহেব যখন ডিক্লার দেন বাকি নামাজ মিলাদ শরীফ হবে, তখন অনেকের চেহারা অন্ধকার হয়ে যায়। আছে না নাই? কথা বলেন। মিলাদ শরীফের মূল জিস্ট, মিলাদ শরীফের মূল আমল আল্লাহ তাআলার ফরমান, আল্লাহর আদেশ পালন করে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তাজিম সহকারে মহব্বত নিয়ে বেশি বেশি দুরূদ সালাম আদায় করা, এটা মিলাদ শরীফের মূল কাজ। কথা বলেন ঠিক কিনা? মিলাদ শরীফ মানেই দুরূদ শরীফ। কথা কন ঠিক কিনা? দুরূদ সালাম ছাড়া তো মিলাদ শরীফ আছে নাকি? নবীর দুরূদ সালাম ছাড়া নাই। যারা প্রতারক তারা করতে পারে। অনেক সময় সাধারণ জনতা, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, মিলাদ শরীফ দিবে 4 দিনের দিনে, ডাক দিছে হুজুরকে, হুজুরও মিলাদ শরীফের দাওয়াতে মিলাদে আসছে, আসার পরে সে যা করছে, আইসা সূরা পড়ছে, একবারও দুরূদ শরীফ পড়ে নাই। যেই মিলাদ শরীফের নামে দুরূদ শরীফ পড়লো না, সে কি করলো? চুরি করলো না ডাকাতি করলো?
আরে ডাকাতি চাইতে আরো বড় প্রতারণা করলো, মুনাফিকি করলো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম, এই জন্য মনে রাখবেন দুরূদ শরীফের ফজিলত যখন শুনবেন এবং যা জানেন এটার সাথে সাথে আজকে সেটা সংযুক্ত করেন। মিলাদ শরীফের বিরোধিতা যারা করবে এরা আমার নবীর দুরূদ সালামের সবচাইতে বড় দুশমন। কথা কন ঠিক কিনা? নবীর দুরূদ সালামের বিরোধিতা